গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য জামা প্যান্ট এখনও আমার শুকায়নি। তো কালকে সারা রাত শুকিয়েছি। শুকিয়ে নেবার পর সকালে দেখলাম, পাখা চালিয়েই শুকিয়েছি, তো সকালে দেখলাম শুকিয়ে গেছে। তো জামা প্যান্টগুলো আমি ভাঁজ করে নেবো। আর স্নান আমার হয়ে গেছে, তো আমি ঠাকুরও দিয়ে নিয়েছি। এইদিকে দেখো বাবু ঘুমাচ্ছে। তো এখানে আমি এই ঘরটা অলমোস্ট গুছিয়ে নিয়েছি। জামা প্যান্টগুলো সব ভাঁজ করে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমার কমপ্লিট, ওই ঘরও গোছানো। এখানে ডাইনিং টেবিলে মানে খুব ভালো করে পুছে নিয়েছি। আর সঙ্গীতা কাজ করে দিয়ে গেছে, ঘর দালান পুরো আমার পরিষ্কার। তো রান্নার এখানে আমি বলতে গেলে আজকে চচ্চড়ি করব। তো মোরলা মাছগুলো প্রথমেই দেখলেন আপনারা, ভালো করে ভেজে নিলাম লাল করে। তারপর আমি কড়াইতে ওই মধ্যেই মাছের ভাজার তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কাটোয়া ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব। তো কালকেই রাজা আমাকে সব সবজিগুলো কেটে দিয়েছিল, তার জন্য আমার অনেকটা সুবিধা হয়ে গেছে, আমাকে সকালে উঠে কাটতে হয়নি। বাবু আছে, তো একটু অসুবিধা হয় বাচ্চাকে নিয়ে কাজ করতে। তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি নুনটা পরে অ্যাড করব। তো এখানে সবজি বলতে আমি এর মধ্যে দেব হচ্ছে বেগুন, ঝিঙে, পটল, বেগুন, ঝিঙে, পটল আর একটু মূলো দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম। তো এই সবজিগুলো সব কেটে কালকেই ও রেখে দিয়েছিল, তো আজকে আমি জাস্ট করে নেব। তো এবার সবজিগুলো ডাঁটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তো এবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি কিন্তু আগে শুধু হলুদ দিয়েছিলাম, নুনটা দিইনি। তো আমি এবার নুনটা অ্যাড করব। নুনটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আমি এই সবজিগুলো কিন্তু একটু জল দিয়ে সেদ্ধও করব, মানে তরকারিটা ওরমভাবেই করব। আর দেওয়ার মধ্যে শুধু আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর নামানোর আগে আমি মিষ্টি দেব। আপনাদের যদি পছন্দ হয় মিষ্টি দিতে তাহলে আপনারা দিতে পারেন, আর যদি না লাগে মিষ্টি দেবো না তাহলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমার এখানে দেখো নুন আমি দিলাম, নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। নুনটা সবসময় পরে দেওয়াই ভালো, কারণ সবজিটা থেকে এক্সট্রা একটু জল বেরোয়, তো ওই জলটা শুকিয়ে যাওয়ার পরেই নুনটা দিলে ভালো। তো এখানে আমি দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে অর্ধেক মতো টমেটো ছিল, সেটা দিয়ে দিয়েছি কেটে, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তরকারিটা। তো কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না তেল বেরোবো ততক্ষণ তো আমি সব ভিডিওতেই বলি, আপনারা হয়তো শোনেন, যে রান্নায় যতক্ষণ না আমি সবজি ভালো করে কষাবো ততক্ষণ কিন্তু ভালো করে সেটা মানে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু তরকারিটা টেস্ট ভালো হবে না। তো মাছগুলো তো আমি দেখেছেন আগেই ভালো করে কড়া করে ভেজে রেখেছি। তো এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা অ্যাড করবো, আর চিনিটা আমি অ্যাড করব পরে, মানে সবার শেষে। তো এবার এখানে তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেব। আর আজকে বলতে গেলে তরকারি শুধু আমি এটাই করব। কালকে লতি আছে, ডাল আছে, আর ভাতও আছে, মানে অনেকটাই কালকে ভাত করেছিলাম, তো আজকে যা আছে দুজনের হয়ে যাবে। জাস্ট আমি মাইক্রো ওভেনে গরম করে নেবো জিনিসগুলো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে দেখো আমি জল দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো। তো এখানে সবজিগুলো সেদ্ধ হচ্ছে, আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর ওপরে একটা মানে ধরার মতো জিনিস ছিল, ওটাকে আমার কাজের লোক আজকে ভেঙে দিয়েছে। তো এখানে ভাতটা আমি গরম করতে দিয়ে দেবো মাইক্রো ওভেনে গরম করে ভাতটাও গরম করে নেব, তারপর লতিটাও আমি গরম করে নেব। তো এখানে গরম করে নেব, গরম করে নিলেই আমার কিন্তু আজকে রান্না বলতে এটাই করব, কারণ আমার বিকেলে একটু বেরানোর আছে, তাই জন্য আমি আর বেশি ঝামেলা আজকে করলাম না, কালকে করব। তো এখানে ভালো করে সবজিগুলো অনেকটা জল শুকিয়ে নেবার পর আমি মাছটা এবার অ্যাড করে দেবো। মাছটা অ্যাড করে দেওয়ার পর যতক্ষণ না তেল ছাড়ছে, পুরো জলটা শুকাচ্ছে, ততক্ষণ অবধি ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেবার পর এদিকে আমি ডালটা বসিয়ে দেব গরম করার জন্য। তো ডালটা গরম করে দিলাম। আচ্ছা, আমার একটু জোয়ান খেতে ভালো লাগে, তার জন্য আমি একটা আমার মতো করে একটা স্পেশাল মানে মুখরোচক একটা জিনিস বানিয়ে নেব, মুখশুদ্ধি বলে এটাকে। তো এটা জোয়ান আর মৌরি একসাথে আমি ভেজে নেব কড়া করে ভেজে আমি নুন দিয়ে এটা একটা কন্টেনারে রেখে দেবো, যেটা আমি সবসময় খাই। এখানে দেখো কড়াইতে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার আমি লাস্টে শুধু চিনিটা অ্যাড করে দেবো।
চিনিটা অ্যাড করে দিয়ে এদিকে লতিটাও আমি কিন্তু মাইক্রোওভেনে গরম করে নেবো। আমি আগেও বলেছি তোমাদেরকে, আমি লতিটা গরম করে নেবো, 3 মিনিটের মতো দেবো। 3 মিনিটের মতো দিলে ভালো করে ভেতর অবধি গরম হয়ে যায়। তো এখানে আমার একটুখানি ধনেপাতাও ছিল, আমি তো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে এবারে কিন্তু আমি সবজিটাকে তুলে দেবো। তো এবার হয়ে গেছে, তো গ্যাসটা মুছে নেব। এদিকে আমার সব রান্না কমপ্লিট। এবার বাবু ঘুমাচ্ছে, রাজা আসবে এক্ষুনি। বাবু ঘুমাচ্ছে, ঘুমের মধ্যেই দেখো বোতল টানছে, মানে ওর খিদেও পেয়েছে। আমি ওকে খাইয়ে নিয়ে আমি একটা জায়গায় যাব, সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখানে দেখো ম্যাক বাবু বসে আছে, খাবার খায়নি। আচ্ছা, ওর এরকম বসে থাকার আর আমার কাছে বকুনি খাওয়ার একটা স্পেশাল কারণ আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে রয়্যাল ক্যানেল দেখছো বাটি ভর্তি, ও খাচ্ছে না, মনে হচ্ছে স্পেশাল ডায়েট করছে হয়তো, কারণ সেলিব্রিটি মানুষ বাবা, ডায়েট না করলে হয়? ফিগার হেভি হয়ে গেলে তো হয়। কালকেই জাস্ট আমি ওকে বাঘটা দিয়েছি, বাঘটার অবস্থা কি করেছে দেখো, মানে ওর কথা মানে আর নতুন জিনিস কিনে দেবো তারপরেও ও এরকমভাবেই ছিঁড়বে। তো আমি রাজাকে খেতে দিয়ে আমি খাইনি, তো আমি বেরিয়ে যাচ্ছি। আমি একটু যাব পার্লারে, তো আজকে সানডে, বা রাজা বাড়িতে আছে, বাবুকে দিয়ে আমি একটু শ্যাম্পু করব আর একটু ফেসিয়াল করব। তো শ্যাম্পু ফেসিয়াল করে এসে বাড়িতে আমি একটু সিঁদুর পরলাম, সিঁদুরে পরে একটু টিপ পরলাম, টিপ পরে আমি জাস্ট চেঞ্জ করে বাবুকে নিয়ে একটু বসেছি। তো ফেসিয়াল করলাম একটুখানি আর একটু শ্যাম্পু